মন্ত্রীমশাই হ্যাঁ। দেখছেন আমার আঙ্গুলটা কেটে গেছে। আল্লাহ যা করে তা বান্দা লেগে ভালাই করে। কি? আল্লাহ যা করে ভালোর জন্য করে? এই কে আছো এখানে আসো। বলুন। মন্ত্রী মশাইকে নিয়ে বন্দি করো। দেখি আল্লাহ যা করে ভালোর জন্য নাকি করে। সেনাপতি, কয়েকজন লোক ডাক দাও। আমি এখন শিকারে বের হবো। সর্দার, একটা খানার সন্ধান পাইছি। ইটা কতদিন ধরে মানুষের গুস্ত খাই না। তো আইন যাই, চলো। আর বাধা দরকার পড়ে আছে গা। আবার বাধা কিসের? উস্তাদ, সমস্যাটা কি জানেননি? আমরা সিস্টেমে তো হেরে খাওয়া যেত না, কারণ ওনার শরীরের ভিতরে পা কাটা, আঙুল নাই। এত বছর পরে একটা মানুষ পাইলাম, কিন্তু আজকে খাইতে পারলাম না। নসিবটা খুবই খারাপ। এই এর ছেড়ে দে। সেনাপতি, মন্ত্রীকে মুক্ত করে নিয়ে আসো। মন্ত্রী সাহেব, আমি বুঝতে পারছি যে আমি আপনার প্রতি অবিচার করছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনাদের জানার কথা না, কারণ আপনি হচ্ছেন মহারাজ। রাজার রাজ্য তো আপনার। আমরা না বুঝি যাতে আল্লাহ যা করে তার মঙ্গলের ভালোর জন্যই করে। মন্ত্রী সাহেব, আজকে আমি শিকারে গিয়েছিলাম, জঙ্গলিরা আমাকে অ্যাটাক করছে। আমার নাই দেখে আমাকে ছেড়ে দিছে, নাইলে আমাকে খেয়ে ফেলতো। আর রাজামশাই, ওদের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আপনি আমার বন্দি করে রাখছেন। আপনি যদি আজকে আমার বন্দি না করতেন, তাহলে আমার সব অঙ্গই ঠিক আছে, আমার কোনো আঙ্গুল কাটা, কোনো কিছু কাটা নাই, শরীরে দাগ নাই। তাহলে আপনার জায়গা, আপনার সাথে তো আমি নিশ্চয়ই গেলাম বলে, আপনার জায়গা হয়তো তারা আমার রাস্তায় খাইয়ে ফেলাইতে পারতো। কারণ আপনার যে সেনাবাহিনী গেছে তারা আপনার থালায় দৌড় দিয়ে করছে। আমি দৌড় দিতাম না, আমি তো আপনার সাথে থাকতাম, কিন্তু ওই জঙ্গলি আমরা খাইয়ে ফেলাইতো। তো আল্লাহ যা করে মঙ্গলের ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ।